তখন দেখলাম অহিন ড্রয়িং রুমে বসে পায়ের উপর পা তুলে সিগারেট টান দিচ্ছে। এদিকে যখন রাফিনের টেনশনে আমার মাথা ব্যথা উঠে যাচ্ছে, সেখানে এই ছেলেটা কিভাবে এত শান্ত হয়ে বসে আছে আমি বুঝতে পারছি না। আমার রাগ আরো বেড়ে গেল। আমি ওর দিকে এগিয়ে গেলাম। আমি কাছে গিয়ে দাঁড়াতেই অহিন তার পাশ থেকে টাওয়েল হাতে নিয়ে বলল, তুমি শুয়ে পড়ো, আমি চেঞ্জ করে আসছি। আমি প্রশ্ন করে ফেললাম, রাফিন কোথায় অহিন? অহিন আমার দিকে তাকিয়ে মনে মনে কি যেন ভাবে। কিরে, কথা বলছিস না কেন? অহিন বলল, আমি জানি না, ঘুমিয়ে পড়ো, আমি আসছি। আমি স্পষ্ট বুঝতে পারি অহিন আমাকে এড়িয়ে গেল। নানা চিন্তায় আমার মাথা ব্যথা শুরু হয়েছে। এতগুলো প্রশ্নের উত্তর আমাকে কে দিবে? আমাকে নিয়ে কি কোনো গভীর ষড়যন্ত্র চলছে, নাকি এর পেছনে অন্য কিছু আছে যা আমার জানা নেই? রাফিন হন্তদন্ত হয়ে দরজা খুলে ঢুকলো। আমাকে ঘুমোতে দেখে সোজা আমার কাছে এসে আমাকে বলল, আরিশা, আমি এসে গেছি। এই আরিশা, দেখো। আমি চোখ মেলে রাফিনকে দেখেই আনন্দে কেঁদে ফেললাম। রাফিন, তুমি কোথায় চলে গিয়েছিলে? জানো আমি কত টেনশন করেছি তোমার জন্য, কত অপেক্ষা করেছি তোমার জন্য। কেন তুমি কাল বিয়ের আসরে এলে না? সব বলবো আরিশা, তবে আজকে না, আমার অনেক কাজ আছে, অনেক দূরে যেতে হবে। আমি অবাক হয়ে বললাম, তাহলে কেন এলে আবার আমার কাছে? তোমার এই কয়েক মুহূর্তের ছোঁয়া, আমাদের দেখা হওয়া, এটা যে আমাকে আরো বেশি কাঁদাবে। এর থেকে তোমার বিরহে পাথর হয়ে থাকাই যে ভালো ছিল আমার জন্য। রাফিন আমার চোখের জল মুছে দিয়ে বলল, আমি বুঝতে পারছি অরিশা, কিন্তু আমার কিছু করার নেই। আমার হাত পা বাঁধা। আমি শুধু তোমাকে এক পলক দেখতে এসেছিলাম। ভালো থেকো। বলেই রাফিন চলে যেতে চাইলে আমি তাকে শক্ত করে ধরে বললাম, আমাকে বলতেই হবে তুমি কেন আমাকে বিয়ে করলে না, কেন তুমি এভাবে আমাকে ছেড়ে চলে যাচ্ছ। বললাম তো, আমি এখন বলতে পারবো না। আরিশা, জিদ করো না। সবসময় পরিস্থিতি আমাদের সাথে থাকে না। বাস্তবতা মেনে নাও। কিসের বাস্তবতা? যে বাস্তবতায় তুমি নেই, তার থেকে তোমার উপস্থিতির মিথ্যা স্বপ্ন আমার কাছে ঢের ভালো। তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। আরিশা, ছাড়ো আমাকে। না, বললাম তো যেতে দিব না। আরিশা, ছাড়ো বলছি। না রাফিন, যাবে না। রাফিন হুট করেই অন্য হাতে আমাকে একটা চট মেরে দিল। আমি উঠে বসে গেলাম। দেখলাম আমার গায়ে কম্বল জড়ানো। আমি এতক্ষণ সোফায় ঘুমিয়েছিলাম। তার মানে রাফিন আমার স্বপ্নে এসেছিল। কানে কারো কথা বলার শব্দ ভেসে এলো। বুঝলাম এটা অহিনের গলা। আমি আস্তে আস্তে সেদিকেই এগিয়ে গেলাম। অহিনের রুমের দরজা হালকা ফাঁকা করে দেখলাম অহিন মোবাইলে কারো সাথে কথা বলছে। শুনলাম অহিন বলছে, হ্যাঁ বললাম তো চিন্তা করতে হবে না, সবকিছুই ঠিক আছে, আমি সব ম্যানেজ করে নিয়েছি। না, কিছু বুঝতে পারেনি। ও আমার কাছেই থাকবে। আরিশাকে নিয়ে কিছু ভাবতে হবে না, ও কিছুই জানতে পারবে না। আমি অবাক হয়ে ভাবলাম, অহিন কাকে বলছে এসব? কেন বলছে আমি ওর কাছে থাকবো? আর আমি কি জানতে পারবো না আমার রাফিন ভালো আছে তো? নাকি অহিন আমার রাফিনকে? না না, আমি দরজা ঠেলে খুলে ভেতরে গেলাম। অহিন আমার মুখোমুখি হতেই বলল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তা খেতে এসো, তোমার জন্য সবাই অপেক্ষা করছে। আমিও খাইনি, তুমি এলে খাবো। আমি ওর পথ আটকে বললাম, অহিন অনেক হয়েছে, এবার আমাকে সত্যটা বলতেই হবে। তুই কার সাথে ফোনে কথা বলছিলি? অহিন অবাক হয়ে বলল, আমি কার সাথে ফোনে কথা